গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। ডেলি উইথ আসমা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি এই সকালবেলায় ব্লগটা শুরু করছি। তো দেখতে পাচ্ছেন দুটো পায়রা, ওরা আমার জন্য বসে থাকে। সকালবেলায় আসবো আর ওদেরকে দুটো খেতে দেবো, ওই ডাল আর কি, ডাল খেতে দিলাম। তো খেয়ে ওরা উড়ে চলে যাবে। তো এখন আমি এই যে ঘুগনি করে নিচ্ছি, ওই জন্য মটর আর আলুটা সিদ্ধ করা ছিল, দিয়ে আমি এখানে মশলা কষিয়ে আর মটর, সবুজ মটর দিয়ে ঘুগনি করছি আজকে। তো আলু আর মটরটা ঢেলে আমি ঘুগনিটা করে নিলাম। তো আজকে ব্রেকফাস্টে ঘুগনি থাকবে আর বাটার টোস্ট আর ডিম সিদ্ধ। এই যে ঘুগনিটা আমার রেডি হয়ে গেল। এদিকে বাটার টোস্টগুলো সেঁকে নিচ্ছি, এই পাউরুটিগুলো লাল লাল করে সেঁকে নিয়ে বাটার দিয়ে দেবো, আর ডিম সিদ্ধ করা আছে। তো এগুলো ঝটপট করে নিয়ে ব্রেকফাস্টটা করে নিয়ে আজকে আমরা এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো ব্লগটা। যে আমার রেডি, চলো খেয়ে নেওয়া যাক। নিয়ে চলো, এই যে বেরিয়ে পড়লাম। বৃষ্টি হচ্ছে, রাস্তাতে খুব ভিজে ভিজেই যাচ্ছি। তো তোমাদের দাদাভাই হেলমেট পরে নিয়েছে আর আমি মাথায় চাপা নিয়ে নিয়েছি। দিয়ে এই যে বৃষ্টিটা দেখো কত জোর হচ্ছে, পুরো ভিজে গেছি। আমি যাচ্ছি বাপের বাড়ি। আমার মা অনেক দিন ধরেই বলছিল যে আমের সিজনে গেছিলাম, তখন আম নিয়ে এসেছি, কিন্তু এখন ওই জাম আর কাঁঠাল আছে। বলছে জাম আর কাঁঠালগুলো আছে লাস্ট, এবার হয়তো এবার নষ্ট হয়ে যাবে, তাহলে নিয়ে চলে যাবি। ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম। এই যে বাপের বাড়ি চলে এসেছি। এখানে দেখো আমার বাপের বাড়িতে কী কী গাছ আছে। তো এটা হচ্ছে মৌসুমি লেবুর গাছ, যে অনেকগুলোই ধরে আছে ভেতরে। আর এটা এটা একটা কি বট বলছে, বট গাছ, অন্য জাতীয়। আর এখানে টাইম ফুলগুলো আছে, আর ওখানে পাতাবাহার। আর এটা হচ্ছে সেই জাম গাছটা, যেটার কথা রাস্তায় বলছিলাম। দেখতে পাচ্ছ বড় বড় জাম হয়েছে, আর কি বড় বড় আর কি মিষ্টি, আরও হয়েছিল প্রচুর। তো আমার মা একবার দিয়ে এসেছিলো, ওই জন্য এটাই লাস্ট। বলছে এবার নষ্ট হয়ে যাচ্ছে, পড়ে পড়ে মানে পেকে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে মাটিতে, চলে আয় তাহলে নিয়ে চলে যা। ওই জন্য আমি পারছি, দেখো কি বড় বড় আর কালো কালো, তাই না? এই জাম গাছটা বয়স হলো এই 2.5 বছরের মতো। এটা একটা কলম করা জাম গাছ ছিল, আর বছরেও হয়েছিল, পরের বছরেও হয়েছিল, এবছর হয়েছিল 3 বছরের। তো এইখানটা দেখো বন্ধুরা কতগুলো জাম আছে থোকা থোকা। আর এখানটা আছে একটা আনারস গাছ আছে। আর জাম গাছটা দেখো, দেখাচ্ছি এখান থেকে উপরটা কত বড় হয়ে গেছে। আর এই দিকটায় আছে আম গাছ, দুটো আম গাছ আছে। এগুলো সব কলম করা আম গাছ, এবছরে ধরেছিল আম, তো তখন ভিডিওটা আমি করিনি। আর এই দিকটা আছে দুটো আমলকি গাছ। এখানটা অ্যালোভেরা আছে, এটা পাতাবাহার গাছ। এখান থেকে আমি ডাল নিয়ে গেছিলাম, আমাদের ছাদে বসিয়েছি। বেশ পাতাগুলো খুব সুন্দর দেখতে। আর এখানে দেখো এই আম গাছটা এখন মুকুল এসছে, আর ছোটো ছোটো আমও ধরে আছে, দেখতে পাচ্ছেন? বর্ষাকালে ছোটো ছোটো আম এসছে আর আম মুকুল এসছে গাছটা। এগুলো মানে 12 মাসই কলম করা গাছ। আর ওই দিকে দেখো কত সুন্দর লাগছে না, সবুজ মাঠ। আর আমার এখানে এলে, বাপের ঘরেতে এলে এত সুন্দর মনটা মানে ফ্রি হয়ে যায়। তো প্রকৃতির দৃশ্য এত সবুজ, খোলামেলা জায়গা। আর ওই পাশে আছে আরামবাগ স্টেশন। তো আমার বাড়িটা হচ্ছে হুগলির আরামবাগে, তো আমি ওখানকারই মেয়ে। আর আমার বাপের বাড়িটাও আরামবাগে, আর আমার বিয়ে হয়েছে আরামবাগেই। তো এখানে একটা পেয়ারা গাছ আছে। তো আমাদের দুটো পাখি আছে, দেখেছেন আপনারা, কোকো মিঠু। তাদের জন্য দেখছি কোনো পেয়ারা পেকেছে কিনা। তো এটা আমার বাবা দাঁড়িয়ে আছে। আর এখানে দেখছি এগুলো না কাঁচা পেয়ারা, এখনও পাকেনি। বর্ষাটা তো এই শুরু হয়েছে, তা এখনও পাকেনি। তো এখানে আছে একটা সবেদা গাছ, সবেদা একটা নয়, দুটো গাছ আছে, দেখাচ্ছি আর একটা। আর এটা তেজপাতা গাছ। আর এখানে আছে আখ গাছ। আর ওই দিকটা আছে সজনা গাছ। এই যে আখ গাছ। আর এটা কি গাছ বলুন তো বন্ধুরা? এটা কাজু বাদামের গাছ। কাজু বাদামের গাছ আমি প্রথম দেখলাম, দেখি ফল পাই নাকি কাজু বাদাম, সেটাই। আর এখানটা এটা কি লাউ শাক মনে হচ্ছে। আর এটা একটা সবেদা গাছ, এই যে বললাম দুটো সবেদা গাছ আছে। আর এখানে কাঁঠাল গাছের ডালগুলো কেটেছে বাবা। এটা একটা আম গাছ, এটাও আমগুলো খুব মিষ্টি। আর ওই দিকে আছে কাঁঠাল গাছ, প্রচুর কাঁঠাল হয়েছিল, অনেকজনকে দিয়েও দিয়েছে। তারপরে এত কাঁঠাল, এই কাঁঠাল গাছটা
দেখুন কত বড় বড় কাঁঠাল, আর এটা হচ্ছে খাজা কাঁঠালের গাছ, প্রচুর মিষ্টি। আর এই যে বড় হয়ে গেছে গাছটা, দেখুন এই গাছটা না একটা বীজ থেকে হয়েছিল, মা কিনেও আনেনি আর লাগায়ও নি, বীজটা থেকেই এত বড় গাছ হয়ে গেছে। তো এইখানটা আমার ভাড়া দেওয়ার জন্য এই ঘরগুলো করে রেখেছিল। আর এদিকটায় হচ্ছে আমার মেয়ে ঘুরছে, আর ওখানে আমার মা আর বাবা দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে জুঁই ফুলের গাছ, এত সুন্দর সেন্ট ছাড়ে, জানোই তো জুঁই ফুলের একটা খুব সুন্দর সেন্ট, পুরো পুরো এলাকাটাকে একদম মানে কী বলবো মাতিয়ে রাখে। আর এটা হচ্ছে এই যে জুঁই ফুলের গাছটা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি বন্ধুরা সকলে ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।